আজকের এই ধরল্লাকান্দিবাসীদেরকে বলতে চাই, আজকে সানেরহাটবাসীকে বলতে চাই, কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীজিকে যারা ব্যঙ্গ করার দুঃসাহস দেখাবে, জিহ্বা টেনে কুত্তাকে খাওয়াতে হবে। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডাগুলা। ইমান ধরে রাখা খুব টাফ হয়ে গেছে। দীর্ঘ 17.5 বছর আমরা মায়ের খেয়েছি। আমি আপনাদেরকে বলতে চাই, এই দীর্ঘ 17.5 বছর অসংখ্য আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করা হয়েছে, আয়নাঘরে ঢুকানো হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, ইমানটা যদি সাদ বিন আবি ওয়াক্কাসের মতো হতো, ইমানটা যদি হযরতে খাব্বাবের মতো হতো, ইমান যদি খোবাইবের মতো হতো, ইমান যদি তারিক বিন জিয়াদের মতো হতো, 17.5 বছর মারি খাওয়া লাগতো না। আমার ভাইজান 17.5 মিনিটে দেশ স্বাধীন হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সাদ বিন আবি ওয়াক্কাসের ইমানটা কিরকম ছিল একটু উদাহরণ দিয়ে আমরা পঠিত আয়াত এবং পঠিত হাদিসের উপরে চলে যাব। আমার বন্ধুগণ খুব অসুস্থ, 2টা-3টা করে প্রোগ্রাম, ডেইলি 2টা-3টা করে প্রোগ্রাম। আবার গতকালকে মেরাজের আলোচনা জুমায় ছিল, জুমার আলোচনা শেষ করে সাইটে 2টা প্রোগ্রাম শেষ করে আমি একেবারেই অসুস্থ হয়ে পড়েছি। তারপরেও যেহেতু কথা দিয়েছি আজাদিকে, আমার ভাইরা, আজাদি অনেক কষ্ট করে আমার কাছে ডেট নিয়েছে এবং অনুরোধ করেছে, হুজুর আমাকে ডেটটা দিতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য আজাদির কারণে এবং আপনাদের ভালোবাসায় রাত্রি পর্যন্ত বসে আছেন। এই জন্য ধরল্লাকান্দির বাসীকে আমি আমার ভাইয়েরা 17 তারিখের ওয়াজ 18 তারিখে করাচ্ছি। এই জন্য মন খারাপ হচ্ছে না তো বন্ধুগণ আমার ভাইয়েরা, সাদ বিন আবি ওয়াক্কাসের ইমানটা কেমন ছিল, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার মা বোনেরা, আপনাদের ব্যাপারেও কিছু কথা অবশ্যই টাচ দিয়ে যাব, একটু গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, আমার নবীজি বিশ্বনবী হযরত সাদকে বললেন, সাদ তোমরা পারস্যের মহরজ নগর অবরোধ করে ওই সমুদ্রের কিনারে যাও, ইসলামের পতাকা উড্ডীন করো। আমার ভাইয়েরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সৈন্য নিয়ে পারস্যের মহরজ নগর অবরোধ করে আমার ভাইয়েরা সেই সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়ালেন, ইসলামের পতাকা সেখানে উড্ডীন করলেন, কালিমার পতাকা লাগায়া দিলেন। আমার ভাইয়েরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বললেন, সাথীরা তোমরা কি সমুদ্রের এপারে এই পার পর্যন্ত অব্যাহত থাকবে নাকি সমুদ্রের ওপারেও যাবে? সাথীরা বলল, সেনাপতি আপনি বলেন কি, আপনার ইত্তেবা করব আজকে, আপনি যা আদেশ করবেন তাই হবে। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেন না, বলেন আল্লাহু আকবার। খাব্বাবের মতো কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে বলা হলো, ও নেতাজি আপনি বলেন কি, আপনি শুধু আদেশ করেন, আমরা সমুদ্রের এপারে থাকবো না, সমুদ্রের ওপারে আমরা অবশ্যই লাফিয়ে পড়ব, ঝাঁপিয়ে পড়ব। তাই করা হলো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তাহলে তোমরা আমার সাথে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো আর আমার সাথে বলো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। জোরে 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 আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস
সাথীদেরকে নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। সমুদ্র পার হয়ে গেল। তাফসিরে মাযহারির মধ্যে আসছে একজন সাহাবীর একটা পেয়ালা হারিয়ে গিয়েছিল। কমপ্লেন দেওয়া হলো সাদ বিন আবি ওয়াক্কাসকে, ওগো সেনাপতি, আমার একটি পেয়ালা হারিয়ে গিয়েছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সমুদ্রের দিকে তাকায়া বললেন, আমরা নবীজির সাহাবী, আমাদের পেয়ালা হজম করার ক্ষমতা সমুদ্রের নাই। ও সমুদ্রের পানি শোনো, যদি তোমার ভিতরে নবীজির সাহাবীর পেয়ালা পড়ে থাকে, তোমার দায়িত্ব হলো পেয়ালা আমাদেরকে ফিরায়া দেওয়া। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কিছুক্ষণের মধ্যে দেখা গেল পেয়ালাটি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের সামনে এসে হাজির হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, এমন একটি জায়গায় গিয়ে দাঁড়ালেন, সমুদ্র পার হয়ে এমন একটি জায়গায় গিয়ে দাঁড়ালেন। আমার ভাইরা, দিনের আলো কেটে গেছে, অন্ধকার নামিয়ে আসছে। আমার ভাইজান আবার এমন একটা জায়গায় গিয়ে তারা উঠলেন, কুসকুসে অন্ধকার একটি জায়গা। আমার ভাইজান ভয়ঙ্কর একটি প্লেস, যার নাম হলো আফ্রিকার জঙ্গল। একটু বুঝে থাকলে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সাথীরা, আজকে রাত আর কোথাও যাব না, আজকে এখানে থাকবো। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল সাথীরা সেই আফ্রিকার জঙ্গল থেকে হিংস্র প্রাণীদের গর্জন শুনছেন। শোনার পরে তারা ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হলেন। সেনাপতিকে বললেন, ওগো সেনাপতি, এমন একটি জায়গায় আমরা দাঁড়ালাম, এখানে তো থাকা নিরাপদ হবে না, আফ্রিকার জঙ্গল থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, ও বন্ধুগণ, ঈমান দেখেন তাদের কি রকম। আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের গর্জন শোনার পরে সেনাপতিকে কমপ্লেন করা হলো। সেনাপতি বলল, লা তাখাফ, ভয় পেও না, ওয়ালা তাহজান, চিন্তা করো না, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সাথীদেরকে বললেন, তোমরা যদি আমাকে ইত্তেবা করো, আমি তোমাদেরকে কমান্ড করতেছি, এই আফ্রিকার জঙ্গলের সাইডে একটা মঞ্চ বানাও। আল্লাহু আকবার কর। উঁচু করে মঞ্চ তৈরি করা হলো। সেই মঞ্চের ওপরে দাঁড়িয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস 1 মিনিটের একটা ভাষণ দিয়ে দিলেন। ভাষণটা শুনবেন নাকি? আমার ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ, নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমরা নবীজির সাহাবী, আমরা দিন প্রসারের কাজে আফ্রিকার জঙ্গল পর্যন্ত এসেছি। আজকের রাত আমাদেরকে এখানে থাকতে হবে, আমাদের নিরাপত্তার জন্য আফ্রিকার জঙ্গল তোমাদেরকে ছেড়ে দিতে হবে। ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বা'দাহু কাতাল্লাহু। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমি নবীজির সাহাবী, ৬০,০০০ সৈন্য আমার সাথে, আমি বক্তব্য দিলাম আমাদের নিরাপত্তার জন্য জঙ্গল ছেড়ে দিতে হবে। আমার বক্তব্য পাওয়ার পর ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বা'দাহু কাতাল্লাহু, আমার বক্তব্য শোনার পর যদি একটা হিংস্র প্রাণী পরে এই জঙ্গলের মাঝে খুঁজে পাওয়া যায়, সুন্দর আচরণ হবে না, আচরণ হবে তরবারি দিয়া। বলেন আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গলের জঙ্গলি মানুষগুলো, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলা করতেছে। বলে কি, এর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এ বলে কি, বনের পশুরা মানুষের কথা বোঝে নাকি? কিন্তু কি এক আজীব এক ঘটনা। কিছুক্ষণের মধ্যে দেখা গেল বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, যার যা আন্ডা বাচ্চা আছে মুখে করে নিয়ে সাহাবীদের জন্য জায়গা করে দিয়ে তারা আফ্রিকার জঙ্গল ছেড়ে দিয়ে অন্যত্র পালিয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তাই তো আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, বিশ্বকবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, দস্ত দস্তা হয় दरिया भी न सोरे हमने बहर जुल्मत पे दौड़ा दिए
ঘোরে হামনে। জোরে 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 আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলেন, আমরা তো সেই মুসলমান, পারস্যের মহারাজ নগর অবরোধ করেছি, সমুদ্রে সেই উত্তাল তরঙ্গমালায় অন্ধকার রাত ঘোড়ায় সোয়ার হয়ে উত্তাল তরঙ্গমালা পার হয়ে আফ্রিকার জঙ্গলে ইসলামের পতাকা উড্ডীন করেছি, আমরা তো সেই মুসলমান। আজকে মুসলমান মার খায়, সহ্য হয় না। আজকে মুসলমানদেরকে পিটানো হয়, ধরে ধরে রিমান্ডে নেওয়া হয়। আজকে বিগত দিনে আমার ভাইরা বড় আফসোস লাগে, আমার মতো অসংখ্য আলেমদেরকে ধরে ধরে বেঁধে বেঁধে পা আকাশের দিকে ঝুলায়া পিটানো হয়েছে। কথা যদিও বলার চেষ্টা করেছি, আমাদের পক্ষে যারা কথা বলেছে তাদেরকেও রিমান্ডে নেওয়া হয়েছিল। কথা বলে ঠিক না ঠিক? আজকে কোথায় সেই সরকার যারা একটা সময় বলেছিল খেলা হবে? খেলতেছি, প্লেয়ার খুঁজে পাচ্ছি না। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সালাসা মুন্ডাগুলা। আজকের এই ধরল্লা কান্দিবাসীদেরকে বলতে চাই, আজকে শানের হাটবাসীকে বলতে চাই, কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীজিকে যারা ব্যঙ্গ করার দুঃসাহস দেখাবে, জিহ্বা টেনে কুত্তাকে খাওয়াতে হবে। রাজি আছো কারা কারা? দেখাও দুহাত। বিশ্বনবীর দুশ্মনেরা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? সমস্যা নাই তো? 10টা মিনিট চলবে তো? সারা রাত কেমন চলবে? হে, আমরা তো মানুষ বারে। আমার ভাইয়েরা, আর ভূমিকায় নয়, শুধুমাত্র আপনাদের ইমানটাকে জাগ্রত করার জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহির উক্তি দিয়েছি। বন্ধুগণ, যারা যেতে চায় যেতে দেন, কোনো আপত্তি করেন না, তাদেরকে বাধাও দেওয়া যাবে না। আমার ভাইরা, এমনও মানুষ আসে তারা বাড়ি থেকে ঘুরে আসবে, ঘুম শট করে বালিশ ছেড়ে দিয়ে সরে দিয়ে তারা চলে আসবে। কারণ কোরআনের তাফসীর সবাই ভালো লাগে না, আবার কোরআনের তাফসীর অনেকেই ছাড়তে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি খুব অসুস্থ, আজকে কথা বলার মতো অবস্থানে আমি ছিলাম না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্লিজ আমার দিকে তাকান। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতু আল বাকারা 21 নম্বর আয়াত। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত নাম্বার 21। আরেকটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা জুমার, আয়াত নাম্বার 30। এই দুটা আয়াতের অংশ বিশেষ এবং পঠিত হাদিস তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের টুকরা। অসংখ্য হাদিসে মুবারক থেকে তিরমিজি শরীফের 532 নম্বর হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। বন্ধুগণ, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে 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 আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, ও মানুষ, তোমরা যারা মানুষ, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, গোলামি করো আমার। কার গোলামি? আরো জোরে বলেন।
গোলামি কার? আরো জোরে বলেন। আল্লাহর গোলামি কেন করবা? আল্লাহ পাক বলছেন আল্লাযী, এই ওই ছেলেটা কি এই না না ওই যে জুতেগুলো ফিরাবার দেখেন, ফিরাবার সাইডে এটা কি মনে হয় কোনো সমস্যা আছে নাকি পারে? হ্যাঁ, বাংলাদেশে এখন মানে প্রস্রাবও নিরাপদ নয়, জুতে তো দূরের কথা, প্রস্রাব করি ট্রেন থেকে ফেলে দিয়েছে। এখন বাংলাদেশের বিগত দিনের কথা, এটা এখন কিন্তু নয়, হাসিনার আমলের কথা বলছি। আমি তখন যাচ্ছিলাম পাবনা থেকে, ঈশ্বরদী পাবনা থেকে যাচ্ছিলাম আপনার হচ্ছে ঈশ্বরদী পাবনা থেকে গেলাম খুলনা, পাবনার খুলনা কিন্তু পাশাপাশি। তো বন্ধুগণ, না ওইদিকে আরও একটা লম্বা সফর ছিল, আমি এই মুহূর্তে মনে পড়তেছে না। তাই একজন ব্যক্তি প্রস্রাব করে পলিথিনের মধ্যে প্রস্রাব করিয়ে টোপলা ফেলে দিয়েছে, আরেকজন আসি মানে ওটা দেখতেছে, বান্ধন দিছে, তো মানে পলিথিনটার মধ্যে বান্ধেছে, তার দেখতেছে যে ওটা কি আসলে তেল না কি, কত খারাপের খারাপ এগুলো। আমার ভাইয়েরা প্লিজ আমার দিকে তাকান, মা বোনেরা আমার গভীর মনোযোগ, যুবকেরা আমার, বাবারা, মুরব্বী বাবারা, ওরা একটু সমস্যায় থাকতে পারে, ওদেরকে যেতে দিবেন, আবার আসবে, সমস্যা নাই। আমার বন্ধুগণ যুবকেরা একটু কানটা খাড়া করে দাও। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আয়াতে কারিমা শেষ হবে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে হবে। এই বক্তব্য মোল্লার না আল্লাহ, আরো জোরে বলেন। এই জন্য বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। প্লিজ শব্দের প্রতি খেয়াল করুন, একটু পরেই মজা পাবেন। আপনারা মনে করতেছেন যে হুজুর, আমার ভাইরা কোরআনের তাফসীর শোনেন আমারটা, আজকে শুনে যান কিছু তাফসীর, জিন্দেগিতে শোনেন নাই, ওয়াজ জীবনে শোনেন নাই, চ্যালেঞ্জ, এমন তথ্য আপনাদেরকে আজকে দিব কসম আল্লাহর। শুনে থাকলে একজন মানুষ আমাকে দেখাবেন যে হুজুর আমি শুনছি ওয়াজ, যখন আমি বলবো যে এই যে তাফসীরের শানে নজুল শুরু হচ্ছে, ব্যাখ্যা শুরু হচ্ছে, যদি একজন মানুষ এখানে বলতে পারেন যে হুজুর আমি ওয়াজটা শুনছি, আমি 500 টাকা আপনাদেরকে নগদ পুরস্কার দেব, কসম আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল, প্লিজ আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, এ মা বোনেরা, আপনাদেরকে আমি সুরে দিলাম এই চ্যালেঞ্জ, এরকম বক্তব্য যদি শুনে থাকেন স্লিপের মাধ্যমে, সিটির মাধ্যমে পাঠিয়ে দিবেন, পুরস্কার আপনার কাছে চলে যাবে, 500 টাকা পুরস্কার। যুবকেরা নিয়েছো, শোনো আমার ভাইরা, আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু বুঝাতে চাই। বলুন তো আমাদের রবকে, তাহলে গোলামি কি বল্টুর হবে নাকি আল্লাহর? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার গোলামি করবি, আমার ইবাদত করবি, আমার দাসত্ব করবি। কেন করবি? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেহেতু আমি তোমাকে, তোমার মাকে, তোমার আব্বাকে সৃষ্টি করেছি। আচ্ছা বলুন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি, আমার ইবাদত করবি। কেন করবি? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এমন একটা সময়, যেই সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না, যখন তোমাকে কেউ জানতো না, চিনতো না, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, বায়োডাটা ছিল না, লোকেশন ছিল না, অ্যাড্রেস ছিল না, ভিলেজ ছিল না, থানা ছিল না, ডিস্ট্রিক্ট ছিল না, বাংলাদেশ নামে একটা চিত্র আছে সেটা ছিল না, যখন আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাকে, তখন তুমি ছিলা মৃত্যু, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন একটা সময় তোমার জীবনে ছিল, তোমার অস্তিত্ব ছিল না, তুমি ছিলা মৃত্যু, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, এরপরে তোমার মৃত্যু হবে, এরপরে তুমি জীবন পাবে। আমার ভাইয়েরা, আবার জীবন পাওয়ার আগে আমার ভাইয়েরা তাফসীর ইবনে কাসির এবং মারিফুল কোরআনের মধ্যে আসছে আজাইবুল মাখলুকাতের ঘটনা। আমি আপনাদেরকে বলছি, মা বোনেরা শুনুন, কানটা খাড়া করে দিয়ে শুনুন। আমার মা বোনেরা, আমার যুবক বাবারা ও ইয়ং জেনারেশন, আমি তোমাকেই বলছি, প্লিজ লুক অ্যাট মি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, একজন মানুষকে কবরে যখন রাখা হয়, কবরে রাখার পরে কবর থেকে 40 কদম যাইতে আসতে যেই সময় লাগবে, এই সময়ের মধ্যে মুনকার নাকির আসবে, এসে বলবে মার রব্বুকা, বলা হবে ওমা দিনুকা, বলা হবে মান হাজার রজুলু। আমার ভাইরা, অনলি 3 কোয়েশ্চেন। অ্যাট ফার্স্ট কোয়েশ্চেন মান রব্বুকা, তোমার রবকে। আর ওই দিনে যদি বলেন আমি আওয়ামী লীগের সেক্রেটারি, বলা হবে ওমা দিনুকা, তোমার দিন কি? ওই দিনে যদি বলেন আমি বিএনপির মহাসচিব, বলা হবে মান হাজার রজুল, লুক রেডি টিকরা কিতাবাক, তোমার আমলনামায় তুমি তাকাও, দেখো এনাকে চিনতে পারো কিনা। নবীজির পিককে এভাবে তুলে ধরা হবে, তোমার আমলনামায় তুলে দেওয়া হবে। আমার ভাইজান, ওই দিনে যদি বলেন আমি জামাতের আমির, আল্লাহর কসম করে বলি, হাড় হাড্ডি অস্থি মজ্জা কলজা ফেফড়া গুড্ডা বিসমিল্লাহ করলা জয়েন্ট পয়েন্ট যা আছে একটা একটা করে বডি থেকে ডিসকানেক্ট করে থুথুরা বানায়া জাহান্নামে পাঠানো হবে। ঠিক কিনা বলেন? কবর মাস্তানির জায়গা নয়। আমার ভাইয়েরা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হলো ধোকার জিন্দেগি। এ বন্ধু, তুমি মনে করেছো আমার স্ত্রী বাড়িতে আছে, তোমার স্ত্রী, তুমি না গেলে তোমার স্ত্রী মরি যাইবে নাকি? তুমি এলায় যদি না যাও, তোমার স্ত্রী মরি যাইবে। হ্যাঁ, এর ভালোবাসা, এত ভালোবাসা, হাইরে ভালোবাসা রে। লাইলি মজনুর মতন ভালোবাসা তোমার মানে জন্মিছে নাকি? তুমি যদি এখন না যাও, তাহলে তোমার তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে? বিষয়টা কি এমন? আমার ভাইরা, হামজার ইতিহাস পড়ে দেখেন, হানজালার ইতিহাস পড়ে দেখেন। বিবাহ করেছে নতুন বউ, বাসর রাত, বাসর হয়েছে, গোসল করার সুযোগ তাকে দেওয়া হয়নি। আমার ভাইরা, যখন হানজালা শুনেছে বিশ্বনবীকে কতল করা হয়েছে, বিশ্বনবীর সাহাবী হযরত হানজালা গোসল সারা জিহাদের ময়দানে উপস্থিত হয়ে কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নিজেও শহীদ হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। সেই হানজালার গোসল পরবর্তীতে হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ পাক করা দিয়েছেন। আমার ভাইয়েরা এত খুশি হয়েছে তার জীবনে, তার শহীদে তার জীবন দেওয়াকে। এই জন্য আমার ভাইজান, কিছুক্ষণ সময় কি দেওয়া যাবে না ভাই? আমার ভাইয়েরা প্লিজ আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এমন একটা সময় তোমার জীবনে ছিল, তোমার যখন অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে, আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন একটা সময় তোমাকে সৃষ্টি করা হলো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। জোরে যুবকেরা, জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি রুকু পারা পৃষ্ঠা আয়াত এবং কোথায় নাজিল হয়েছে, কত নাম্বার সূরা, এগুলো বলতে গেলে আয়াত আলোচনা লম্বা হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে শর্টলি বলতেছি। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন একটা সময়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে যখন তোমার অস্তিত্ব ছিল না, যখন তোমাকে কেউ জানতো না, চিনতো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, এমন ভাবে সৃষ্টি করলাম, ইন্নাম খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। বলুন আল্লাহু আকবার।
আরো জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি এমন একটা সময় তোমাকে সৃষ্টি করলাম, এমন এমন কিছু উপাদান দিয়ে সৃষ্টি করলাম। তোমাকে সৃষ্টি করা হয়েছে কিছু মাটির উপাদান থেকে, সেই সাথে তোমার মা বাবার সংস্পর্শের নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সেই রক্তটাকে এক টুকরা গোশতে পরিণত করা হয়েছে। সেই গোশতের মধ্যে শিরা, উপশিরা, কষি কষি হাড় দিয়া, চামড়া দিয়া একটা বডি, একটা স্ট্রাকচার আমি আল্লাহ তৈরি করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মায়েরা বাড়ি থেকে সরছে, মায়েরা বাড়ি থেকে সরছে। আপনি বলেন কি কোরআনের তাফসীর? মায়েরা সুন্দরভাবে বসেন, যুবকেরাও আসবে। আমার ভাইরা, আসলে কোরআনের নির্যাস দেওয়া হয় না, এই কারণে কোরআনের মাহফিলটাকে অনেকেই ইস্যু মনে করি। ইস্যু ইস্যু আমার মা বোনেরা, গভীর মনোযোগ সহকারে কথা শুনতে হবে। এ যুবকেরা, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মায়ের সন্তান? কোরআনের তাফসীর তোমার ঘরের পাশে হয়, তোমার বাড়ির পেশা হয়, আর তুমি ঘুমাও, তুমি হই হই কাণ্ড রই রই ব্যাপারে মগ্ন থাকো। তুমি দুনিয়া কা মাজা লেলো, দুনিয়া তো মেরি হে। তুমি লাইলি এবং মজনুর মতো প্রেম, ভালোবাসা, উদারতা উদার করে দেওয়ার জন্য রাস্তাঘাটে দাঁড়িয়ে আছো ফুলের তোড়া নিয়া। তোমার মতন শয়তান পৃথিবীতে আর একটাও হতে পারে না। আল্লাহর কোরআনের তাফসীর হয়। তুমি কিসের ফুলের তোড়া নিয়ে রাস্তা দাঁড়িয়ে থাকো নষ্টা মেয়েদের জন্য? তোমার মতন কপাল পোড়া সন্তান আকাশের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না। যদি কপাল খুলতে চাও, একটু সময় এসে এখানে সময় দাও, কপাল খুলে যাবে। বিবাহ হচ্ছে না, আসো। তোমার শরীর চলতেছে না, হারবাল খাও। জিন্দেগিতে হারবাল খাইতে হবে না, আসো তাফসীর মাহফিলে বসো। হারবাল খাওয়া লাগবে না, নো নিড হারবাল। হারবালের প্রয়োজন হবে না। এমনিতে 18 বছরের যুবক তুমি হয়ে যাবে আজকে। আমি মুসাফির মানুষ, যদি কপাল খুলতে চাও তাফসীর মাহফিলে আসো। 10টা মিনিট সময় দিয়ে দেখো, শরীর এমনি স্ট্রং হবে। ঠিক কিনা কোন? আচ্ছা, এখানে একটা উদাহরণ দিই, মাইন্ড করেন না ফির আবার। আচ্ছা বলেন তো, আমার বয়স কত হতে পারে? হ্যাঁ, সবাই বলেন ভালো করে। মুরব্বী বাবার আমার বয়স কত? 35-এর কম না বেশি হবে? বলেন। স্ত্রী আর বলা লাগবে না। 5 বার 7 বার পাতলা পায়খানা হলে রাস্তা চিনবি না, গাছের সাথে বাড়ি খেয়ে বলবে যে সাইড দাও। ঠিক বললাম না বেঠি? আমার ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি কিছু মাটির উপাদান থেকে, সেই সাথে তোমার মা বাবার সঙ্গে স্পর্শের নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জমাট রক্ত থেকে একটা গোশতে পরিণত করেছি। সেই গোশতের মধ্যে শিরা, উপশিরা, কষি কষি হাড় দিয়া, চামড়া দিয়া একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করেছি বান্দা। এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে ফি করারিম মাকিন, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। একটা ঢাকনার ভেতরে, একটা থলির ভেতরে আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি। বলেন আল্লাহু আকবার। এরপরে তুমি তোমার মায়ের পেটে যখন ছিলা, 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ সন্তানের আকারে, বাচ্চার আকারে আস্তে করে বের করে নিয়ে এসে পৃথিবীতে তোমাকে আলো দেখাইছি। আমি আল্লাহ চাইলে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে অবসান করে দিতে পারতাম, প্যারালাইজড করে দিতে পারতাম, পঙ্গু করে দিতে পারতাম। কথা বলেন ঠিক না বেটি? আমি আল্লাহ বড় মায়া করে তোমাকে বানাইছি। আর তোমার মা, আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন সূরা বানী ইসরাঈলে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আল্লাহর ইবাদত করো, গোলামি করো, কারণ তোমার আল্লাহ তোমাকে বানাইছে। এরপরে তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করা অবস্থায়, তোমাকে যখন পেটে ধারণ করেছিল, তুমি তোমার মায়ের পেটে থাকাকালীন তোমার মা ভালোভাবে খাইতে পারে নাই, শুইতে পারে নাই, হাঁটতে পারে নাই, চলতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন ঘুম একটু এসেছিল, ঠিক ওই মুহূর্তে মাথা দিয়া মায়ের কলিজায় লাথি মেরেছি, পা দিয়া মায়ের কলিজায় লাথি মেরেছি। রে যুবক, তুমি সেই মাকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও?
তুমি সেই মাকে কিভাবে, কোন কমন সেন্সে, কোন বিবেকে তুমি বৃদ্ধাশ্রমে দেখে আসো, অথচ তোমার মা কত কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলে, বান্দা তোমার মায়ের আদর করবি, মায়েকে খেদমত করবি, কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। সেই সাথে তোমাকে ডেলিভারি দেওয়ার সময় তোমার আব্বার কাছে ক্ষমা চেয়েছে, তোমার দাদার কাছে ক্ষমা চেয়েছে, তোমার নানির কাছে ক্ষমা চেয়েছে। তোমার মা গিয়ে তোমার বাবাকে বলেছে, ও আমার প্রাণের স্বামী, সন্তান প্রসব করতে গিয়া না জানি আমার মরণ হয়ে যেতে পারে স্বামী, ও আমার প্রাণের স্বামী, যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আমার এই সাংসারিক জীবনে যদি কোনো ত্রুটি করে থাকি মাফ করে দিও। আর যদি ভালো কাজ করে থাকি কেউ স্বামী, দুনিয়ার জমিনে যদি দেখা নাও হয়, দেখা হবে হাসরের ময়দানে। মা কত কষ্ট করেছে তোমার মতো সন্তানকে পেটে ধারণ করে। তুমি সেই মাকে কিভাবে গালি দাও, ধাক্কা দাও, বাড়ি থেকে বের করে দাও, বৃদ্ধাশ্রমে রেখে আসো। তোমার কমন সেন্স থাকা দরকার, বেয়াদব কোথাকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মায়ের সাথে খারাপ আচরণ করবি না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মায়ের সাথে ধমক দিয়ে কথা বলবি না, নরম নরম সুরে কথা বলবি, আস্তে আস্তে কথা বলবি। বলেন আল্লাহু আকবার। বিনয়ের সাথে কথা বলবি। বক্তব্য কার? আরো জোরে বলেন কার? সেই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক বলছেন, তোমার মা অথবা তোমার বাবা অথবা দুজনেই যদি অসুস্থ হয়ে যায়, তুমি তোমার মায়ের জন্য তোমার মা বাবার খেদমত করবি। আর তারা যদি দুনিয়া থেকে পরলোক গমন করে মারা যায়, তুমি তাদের জন্য দোয়া করো, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মা যেভাবে আমাকে আদরের কোলে লালন পালন করেছে, তুমিও তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। সেই মাকে ভুলে যাবে? এ যুবকেরা, মায়ের সাথে খারাপ আচরণ করবে? কোনো সময় করা যাবে না, কারণ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, গোলামি করো সেই সত্তার যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে কত মানুষ একটা সময় মাস্তান ছিল, এখন তার কবরে ঘাস গাজিয়েছে। আমরা এখানে বসে আছি, এই যে মুরব্বী বাবা যাচ্ছে, মনে করেন উনি জরুরতে যাচ্ছে, মনে করেন ওই অবস্থায় শেষ আর না আসে, অথবা ওনার হিসাব বাদ দেন, উনি ফির মাইন্ড করতে পারে। এটা হামরাই হামরাই কইছি, ফির মা কাউকে বলা ফির দরকার নেই, কাকু বলিয়েন না, এটা আমরাই বলতেছি। মনে করেন আমি আমার কথা বলি, ফিরে মুরব্বী কইলে ফির উনি মাইন্ড করবে। মনে করেন আমি এখানে বসছি, আল্লাহ বলছে যে জেহাদি তুই বসছিস আর উঠতে দেব না, ক্ষমতা আছে না নাই? কথা কয় না। ওয়াজ তো কেবল শুরু হইবে, কেবল শুরু। আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহ যদি কয়, ও জেহাদি তুমি বসছ, দরল্লাকান্দি পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে যেই মাহফিল কোরআন থেকে তাফসীর শুরু করেছো, যেই মাহফিলে তুমি বসছ, উঠতে দেব না, ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। প্রত্যেকটা মানুষ মরণশীল, মরতেই হবে। পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানেই থাকো না কেন বান্দা, আজরাইল যথা সময়ে তোমার কাছে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু একেবারে নিকটে। এই জন্য ভালো হয়ে যাও। এ যুবক,
ভদ্র হয়ে যাও, বিনয় হয়ে যাও, ওয়ান্ডারফুল হও, বিউটিফুল হও, মার্ভেলাস হও, ফ্যান্টাস্টিক হও। আমার ভাইরা, ও যুবক, চরিত্র ভালো করো, কারণ মৃত্যু একেবারেই নিকটে। কতটা নিকটে! একটা হাদিস যদি আপনাদের সামনে বলি, আপনাদের মাথা তখন একটু ধরবে। বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি জানি আপনারা একটু হাদিস শোনালক বা ইতিহাস শোনালক, আমি আপনাদেরকে একটু পরীক্ষা করলাম, দেখি তাফসীর করতে গিয়ে আপনাদের ধৈর্য কুলায় কিনা। এই জন্য ইতিহাসটা পরে একটু টানা শুরু করলাম। আমার যুবকেরা মন খারাপ হচ্ছে না তো? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, ধরল্লা কান্দি মা, একটু মেহেরবানি করে কানটা লাগায়া দাও মা। জিন্দিগিতে বহুত শুনছেন মা, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। নবীজি বলেন, যারা আমার ফাতেমারে হাসি ফুটায়া দেয় মুখের মধ্যে, তারা যেন আমি নবীজির মুখে হাসি ফুটায়া দেয়। বিশ্ব নবী বলেন, আমার দুই নাতি আছে, ফাতেমার মেয়ে, ফাতেমার ছেলে হাসান এবং হুসাইন। যারা হাসান হুসাইনকে হাসি ফুটায়া দিল তাদের জবানে, তারা যেন মনে করে আমি নবীজির মুখে হাসি ফুটায়া দিল। আমার ভাইয়েরা, বিশ্ব নবী কলিজার টুকরা ফাতেমা, কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে খুবই ভালোবাসতেন, আদর করতেন। আমার ভাইয়েরা, পহেলা রমাদান, আমার বন্ধুগণ, রমজানের প্রথম দিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম রমজানে বেডের মধ্যে শুয়ে আছেন, হুজরাখানায় শুয়ে আছেন। এমন সময় নবীজি, বিশ্ব নবী ফাতেমার হুজরাখানায় প্রবেশ করলেন। বললেন, ও ফাতেমা, সালাম কালাম হয়ে গেল, সালাম দেয়া নেওয়া হয়ে গেল। শেষে বলা হলো, ও ফাতেমা, তুমি ইফতার করবা তোমার স্বামী আলীর সাথে, অর্থাৎ আমার জামাই আলীর সাথে ইফতার করবে, আর সাহরি করবে আমি নবীজির সাথে। মৃত্যু কতটা নিকটে আমি শুধু আপনাদেরকে বুঝাইতে গিয়ে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেছেন, ফাতেমা রে, কিছুক্ষণের মধ্যে আজরাইল তোমার কাছে চলে আসবে, তোমার জান কবজ করবে। তুমি মাগরিব পর্যন্ত বেঁচে আছো। ইফতার আজকে প্রথম রমজান, রমাদানের প্রথম দিন, যেহেতু আজকে শুরু হয়ে গেল পহেলা রমাদান, এই রমজানের প্রথম রোজা তুমি যেহেতু দিচ্ছ, মনে রাখো ফাতেমা, মাগরিব পর্যন্ত তোমার হায়াত, ইফতার করবে জীবনের মতো তোমার স্বামী আলীর সাথে আজকে শেষ ইফতার, অর্থাৎ শুরু এবং শেষ, আজকেই তোমার হায়াত শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আর ফাতেমা রে, মন খারাপ করো না, টেনশন করো না। আর একের সাথে মেয়ে এবং বাবা আমরা দুজনে বসে সাহারি আদায় করে নিব। আমার বন্ধুগণ, ঠিক মাগরিব অনেক কথা, তার আগে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা ঘুম থেকে উঠল। উঠার পরে আমার ভাইয়েরা হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। ছোট্ট সন্তান হাসান এবং হুসাইন, হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। হাসানকে ডাকা হলো আর হুসাইনকে ডাকা হলো। বলা হলো, বাবা হাসান, ও বাবা হুসাইন, শোনো রে বাবা, আসো তো তোমাদেরকে একটু গোসলের ব্যবস্থা করে দিই। হযরত হাসানের গোসলের ব্যবস্থা করে দেওয়া হলো, হুসাইনের গোসলের ব্যবস্থা করে দেওয়া হলো। আমার ভাইয়েরা গোসল করাচ্ছে আর ফাতেমা অঝরে কাঁদতেছে। আমার বন্ধুগণ, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। হাসান ফাতেমার দিকে তাকায়, মায়ের দিকে তাকায় আর কান্দে। ছোট বাচ্চা আছে দেখবেন না, মা কান্দে, ওই বোঝে না, অতে কান্দে, এরকম সন্তান আছে না নাই? আমার ভাইয়েরা, হযরতে হাসান এবং হযরতে হুসাইন দেখতেছে মা কান্দে, এই জন্য ওরাও কান্দে। আমার বন্ধুগণ, গোসলের ব্যবস্থা হয়ে গেল। হাসানকে বলা হলো, হুসাইনকে বলা হলো, বাবা বাবা হাসান হুসাইন, টেনশন করো না, মন খারাপ করো না, হয়তো কিছুক্ষণ আমি তোমার মা আছি এই পৃথিবীতে। ও বাবা হাসান, ও বাবা হুসাইন, চিন্তা করো না, তোমরা ছোট্ট মানুষ, আব্বুর সাথে খারাপ আচরণ করিও না বাবা। এ বাবা হাসান, বাবা হুসাইন, টেনশন করো না,
আমি তোমার মা বলে গেলাম, আদবের সাথে চলাফেরা করবা, বেয়াদবি করবা না, আর দেখা হবে হাসরের ময়দানে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে হাসান হযরতে হুসাইন ছোট্ট মানুষ, হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, হযরতে হাসান হযরতে হুসাইন তাদেরকে গোসল করে দেওয়া হলো। গোসলের পরে তারা চলে গেল মসজিদে নববীতে। সেখানে তার আব্বা হযরত আলী মসজিদে নববীতে সলাতুল মাগরিবের নামাজ পড়ার জন্য আমার ভাইয়েরা, হযরত হাসানের আব্বা হযরত হুসাইনের আব্বা, অর্থাৎ হাসান হুসাইনের আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজ পড়ার জন্য গেল। আমার ভাইয়েরা, সেদিকে এদিকে আজরাইল জান কবজ করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু পরে হযরত হাসান হযরত হুসাইন মসজিদ নববীতে নামাজে গেছেন। এসে দেখে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, অনেকগুলো রুটি তৈরি করেছে। হযরত আলী চিন্তা করেছে, এতগুলা রুটি বানানো হয়েছে, নিশ্চয়ই কোনো মেহমান এসেছে। এসে দেখে হযরতে ফাতেমার নিথর দেহটা পড়ে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে ফাতেমাতুজ জাহরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাই, যেন অনেক লম্বা ইতিহাস শর্ট করে বলছি, কারণ পঠিত আয়াতের আলোচনা শেষ করতে পারবো না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরত হাসান হযরত হুসাইন এবং হযরত আলী যখন বাসায় ঢুকলেন, এমন সময় আমার ভাইরা দেখতেছেন ফাতেমার নিথর দেহটা পড়ে আছে। হযরত হাসান কান্দে, হযরত হুসাইন কান্দে, হযরত আলী কান্দে। এ যুবক, দেখো তো চোখ দিয়ে একটা ফোঁটা পানি তোমার বের হয় কিনা। যদি বের হয়ে যায়, মনে রাখবে মেরাজের চাঁদে তোমার কপাল আল্লাহ খুলে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান এবং হযরত হুসাইন তিনজনে কান্নার রোল পড়ে গেল বাসার ভিতরে। এমন সময় হযরতে আবু যর গিফারি বাসার ভিতরে ঢোকার জন্য নক করলেন। হযরত আলী চিন্তা করল, কে আসলো এত রাত্রে? ফাতেমা তো দুনিয়াতে নাই, কে আসলো? বাসায় ঢোকা যাবে না। প্রশ্ন করা হলো, কে? আবু যর গিফারি বললাম, আমি আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি চিন্তা করলো, ও আলী, টেনশন করো না, তোমার ফাতেমা দুনিয়াতে নাই, এই খবর স্বয়ং বিশ্ব নবী আমাকে দিয়েছে। ও আলী, চিন্তা করো না, তুমি ফাতেমার কাফনের ব্যবস্থা করো, আর আমি ফাতেমার জন্য কবর খননের ব্যবস্থা করি। আমার ভাইরা, খুব সংক্ষেপ করে বলছি, হযরত ফাতেমার কবর খননের ব্যবস্থা শুরু করে দেওয়া হলো। আবু যর গিফারি কবর খনন করেন, আর কবরকে প্রশ্ন করেন, কবর রে, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? ও কবর, আজকে তোমার মাঝে কাকে রাখা হবে তুমি কি জানো? এমন একজন মহিলাকে রাখা হবে, যেই মহিলা হবে জান্নাতি রমণীদের সরদারিনী। যত মহিলা জান্নাতে যাবে, সকল মহিলাদের সরদারিনী হবে হযরত ফাতেমা। যেই মহিলার অনুমতি ছাড়া কোন মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই মহিলা ফাতেমাতুজ জাহরা। ও কবর, খবরদার বেয়াদবি করিও না। কবর কথা বলে না। আবু যর গিফারি কবর খনন করেন, আর কবরকে প্রশ্ন করেন, কবর রে, তুমি কি জানো আজকে তোমার মাঝে এমন এক মহিলাকে রাখা হবে, যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সরদার, যাদের অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে কোনো যুবক জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের মা। কবর, খবরদার বেয়াদবি করিও না। 3 নম্বর প্রশ্ন করেছ, কবর রে, তুমি কি জানো আজকে তোমার মাঝে এমন এক মহিলাকে রাখা হবে, যার আব্বা সাইয়্যিদুল কাউনাইন, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুল বাশার, হাবিবে কাইসার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্বনবী
দুলালে হবে না। যেই নবী মায়ের খেয়েছেন তাইফের ময়দানে, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, তাইফের জমিনে মায়ের খেয়েছে। আমার ভাইরা আরাফাতের ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকের ধ্বনি তুলেছে। এখানে হাজী যদি থাকে, আমার আজাদি ভাইও আছে এখানে হাজী মানুষ, আরাফাতের ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর সরল অনুবাদ হলো, নবীজি দ্বীন প্রসারের কাজে কাজ করতেছিল, আরাফাতের ময়দানে ইহরামের কাপড় পরিয়া আল্লাহর কাছে বলতেছে, মালিক গো, ও গো মালিক, ইসলাম প্রসারের কাজে মুজাহাদা করতেছি, দ্বীনের কাজ করতেছি, এখনো পরিপূর্ণ সফল হয় নাই। ওগো মালিক, পরিপূর্ণ সফল হতে গেলে আমাকে আর কি কি কাজ করতে হবে? সেই কাজ করতে গেলে যদি আমার মরণ হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই, কারণ ইহরামের কাপড়, কাফনের কাপড় সাথে করে নিয়ে আমি মুহাম্মদ আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছি। ইহরামের কাপড়ের অর্থ বোঝেন আমার বন্ধু ভাইয়েরা? রে আমার বাবারা, বসো। আমার কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেই না? হয় দোয়া করে দেই। আপনারা এইভাবে উঠাউটি করলে তো হবে না। আমি তো তাফসিরে শুরু করিনি, আমি তো বলছি যে পঠিত আয়াত এখনো শুরুই করিনি, আমি আপনাদেরকে একটু সাজাচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি তো বলছি 17 তারিখের ওয়াজ 18 তারিখে করতেছি। আমি এশার নামাজ মনে করে ওয়াজ করতেছি, স্মরণ আছে আপনাদের কথা? আমি বললাম যে মনে করেন এশার নামাজ শুরু হলো, এশার নামাজের পর বয়ান শুরু হলো, এটা বলি নাই ভাইজান? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি প্রশ্ন করেছেন কয়টা? কাকে প্রশ্ন করেছেন? উত্তর শোনার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 1 নম্বর প্রশ্ন করেছেন, ও কবর, তুমি কি জানো এমন এক মহিলাকে রেখে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যে, যিনি হবে জান্নাতি রমণীদের সরদারিনী? কবর রে, খবরদার বেয়াদবি করিস না। 2 নম্বর প্রশ্ন করেছেন, ও কবর, তুমি কি জানো এমন এক মহিলাকে রাখা হবে যার 2 সন্তান জান্নাতি যুবকদের সরদার, তাদের নাম হলো হাসান হোসাইন। তাফসিরে মাজাহারির মধ্যে আসছে, এই হাসান হোসাইনের ইতিহাস যদি আপনি পড়েন, ছোট্ট সন্তান 7 থেকে 8 বছর বয়স, হাসান হোসাইন নবীজির কাঁধের উপরে চড়তেন, উঠাউটি করতেন, ভর করতেন। আমার ভাইরা, মাঝে মাঝে নবীকে ঘোড়া বানায়া দিতে। নবীজি মন খারাপ করতো না। ফাতেমা এবং আলী বলতো, ও হাসান হোসাইন, তোমরা বড় দুষ্ট হয়ে গেছো, তোমার নানা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা তোমার সেই নানাকে কিভাবে ঘোড়া বানাও? আমার নবীজি বলেছেন, ফাতেমা রে, তোমরা গালি দিও না, আবার হাসান হোসেনকে গালি দিও না, কষ্ট দিও না। হাসান হোসেন যদি কষ্ট পায় রে ফাতেমা, আমি নবী নিজেই ব্যতীত হয়ে যাই। একবার নবীজি মসজিদে নববীতে হযরতে জিবরাইলের সাথে কথা বলতেছিলেন, আলাপ করতেছিলেন। আর হযরতে জিবরাইল বেশিরভাগ সময় দাহিয়াতুল কলবির একজন স্রোতে নবীজির একজন সাহাবীর সাথে আসে বসতেন। নবীজির একজন সাহাবী দাহিয়াতুল কলবির স্রোতে আসতেন, নবীজির সাথে কথা বলতেন। ঠিক একদিন হযরতে আমাদের নবী, বিশ্ব নবী জিবরাইলের সাথে কথা বলবেন। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, হোসাইন যেন মসজিদ নববীতে না আসে, তুমি তাকে নিষেধ করে দিও, কারণ জিবরাইলের সাথে আমার জরুরি মিটিং আছে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, যেই নবী জিবরাইলের সাথে মিটিং করেন, যেই নবীকে ইসরাফিল, মিকাইল এবং জিবরাইল মিলে আমার ভাইয়েরা মেরাজের সাথে উম্মে হানির ঘর থেকে 7 ফাটায়া বা 7 ভাগ করে তাকে হাতিমে কাবার পাশে শোয়া সিনা সাক করে। আমার ভাইয়েরা, সিনা সাক এটা হলো উর্দু ভাষা, বাংলা হলো বক্ষ বিদীর্ণ, আর আরবি হলো সক্কে সদর, ইংলিশ হলো ওপেন হার্ট সার্জারি। আল্লাহু আকবার খান, আরো জোরে করে আল্লাহু আকবার।
ওপেন হার্ট সার্জারি করা হয়েছে হাতিমে কাবার পাশে। এরপরে নবীজিকে উঠানো হয়েছে, অনেক কথা, আমি সেদিকে যাব না, ওটা আমার সাবজেক্ট আজকে নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনজন ফেরেশতা মিলে আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে গালি দেয়, সেই নবীকে গালিগালাজ করে, সেই নবীকে লম্পট বলে, বেয়াদব বলে কিছু কুলাঙ্গার নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এরকম বেয়াদবদেরকে ধরে ধরে জাতীয় সংসদ ভবনের সামনে ল্যাম্পপোস্টে পিটায়া, ল্যাম্পপোস্টে বিধে পিটায়া ফাঁসির কাস্টে ঝুলায় দিতে হবে। ডক্টর প্রফেসর ইউনূসের কাছে আমাদের দাবি, এই বাউল এখনো বাংলাদেশে জীবিত আছে কেন? আমরা বিচার চাই, কথা বলে ঠিক কেন? আমার ভাইরা, এই বাউল নামের নষ্টা ছেলেটা বলেছিল, এই শিল্পী বলেছিল, আল্লাহর মুখের বলে কথার দাম নেই। এই কথা কয় নাই পলাশ ভাই? আল্লাহর কথার বেলে দাম নেই, এক মুখে বলে দুই কথা, চার কথা, এক কথা শোনেন নাই? আবার নবীজি বলে চরিত্রহীন, নাউজুবিল্লাহ খান। এই মানুষগুলো বেঁচে থাকার অধিকার রাখে? আমরা মারব না। প্রফেসর ইউনূসকে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে, এদেরকে ধরে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে পিটায়া এদেরকে ফাঁসির কাস্টে প্রকাশ্যে ঝুলায় দিতে হবে। বাংলাদেশ শুধু নয়, তাম বিশ্ব এই ফাঁসি দেখে তারা সোজা হয়ে যাবে, কথা বলে ঠিক না বেঠিক? কোন হাসান হোসেন? এ বন্ধু, যেই হাসান হোসেন হবে জান্নাতি যুবকদের সর্দার, কলিজার টুকরা মা বোনেরা, আর অল্প সময় আপনাদেরকে কষ্ট দেব মা, যুবকেরা একটু কানটা খাড়া করে দাও। আব্দুল্লাহকে বলা হলো, ও আব্দুল্লাহ, হোসাইন যেন মসজিদে, হাসান এবং হোসাইন যেন মসজিদের ভিতরে না আসে, জিবরাইলের সাথে আমার জরুরি মিটিং আছে। আমার ভাইরাই কথা বলে, নবীজি মসজিদে নববীর ভিতরে গিয়েছেন, এদিক দিয়া বিশাল এক ঘটনা ঘটে গেল। আমার ভাইরা কিছুক্ষণের মধ্যে হোসাইন ছোট্ট ছেলে আব্দুল্লাহর কাছে এসে বলতেছে, রাস্তা ছেড়ে দাও। আব্দুল্লাহকে ধরা হলো, আজকে তুমি যেতে পারবে না, কারণ নবীজির সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন চলছে, এই সময় সেখানে তোমার যাওয়া নিষেধ। নবীজি স্বয়ং নিজে আমাকে বলে গিয়েছে। আল্লাহু আকবার কন। হযরত হোসেন ছোট্ট মানুষ বলে কি, ও আব্দুল্লাহ, তুমি কারে ভয় দেখাও? তুমি কার রাস্তা বন্ধ করে দাও? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি যেই হুজুরের বা যেই নবীজির অর্ডারকে ফলো করতেছো, অর্ডার ফলো করে আমার রাস্তা বন্ধ করে দিচ্ছ। আমি হোসাইন তোমাকে বলে গেলাম, তোমার সেই নবীকে বলো, আমি হোসাইন তোমার নবীর থেকে অনেক অনেক গুণে বড়, কোটি কোটি গুণে বড়। তোমার নবীকে বলে দিও। আব্দুল্লাহর মাথা গরম হয়ে গেছে, বলে কি? ছোট্ট ছেলে, মাঝে মাঝে কিছু কিছু ছোট ছেলে আছে না, মানে জিনিস ছোট হলে কি হবে, আটি বড়। জিনিস ছোট হলে কি হয়, মাঝে মাঝে কিছু মানুষ, মানে কিছু বাচ্চার আটি বড় হয়। ফল দেখবেন যে ফল যা আছে আছে, কিন্তু আটি অনেক বড়। কিছু আম আছে না, দেখবেন কাটবেন তো যে সিস্টেমে কাটা চিন্তা ভাবনা করছেন, ওই সিস্টেমে আর কাটা যায় না, লাস্টে উপর দিয়ে কাটিয়ে নেওয়া লাগে, ঠিক কিনা বলেন? এরকম আম মাঝে মাঝে পাওয়া যায় না মনে হয়। আমার ভাইরা, আব্দুল্লাহর মাথা গরম হয়ে গেছে, বলে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? তুমি কি বলতে চাও? আমার ভাইরা, আব্দুল্লাহ বলতেছে যাওয়া হবে না, আর এ বলতেছে তুমি তোমার নবীকে বলে দিও, আমি হোসাইন বলে গেলাম, তোমার নানার থেকে, তোমার নবীজির থেকে আমি অনেক অনেক গুণে বড়, হাজার হাজার কোটি কোটি গুণে বড়। আমার ভাইরা, একটু দাঁড়ান, একটু আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যদি আমাকে ছেড়ে যান তাহলে লোকগুলো চলে যাবে। পলাশ ভাই এবং আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ভাইদেরকে বলছি, একটু সময় আপনাদেরকে আজকে কিছু কথা আপনাদেরকে উপহার দিয়ে যেতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ ধল্লাকান্দিবাসী আমার দিকে তাকান। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বলল, তুমি কারে রাস্তা বন্ধ করো? তোমার নবীকে বলে দিও আমি হোসাইন
তোমার নবীর থেকে হাজার হাজার কোটি কোটি গুণে বড়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মাথা ঘুরে গেছে, বলে কি? আব্দুল্লাহ আবার যে তার আব্বা হযরত ওমরকে কমপ্লেন দিয়েছে, আর ওমর তো এমনি রাগী। নবীজি বলছেন ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটে না। এরকম একজন পয়গম্বর না এরকম একজন সাহাবীর কাছে গিয়া আব্দুল্লাহ তার সন্তান তার আব্বাকে গিয়ে কমপ্লেন দিচ্ছে, আর তার এই বক্তব্য শোনার পরে ওমরের মেজাজ গরম হয়ে গেছে। ছোট ছেলে মুখে যা আসে তাই বলে বাড়ি থেকে বের হয়ে গেছে লাঠি নিয়া হোসেনকে মারবে, কিন্তু রাস্তায় হোসেনকে পায় নাই, চলে গেছে নবীজির কাছে। নবীজির কাছে গিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে সালাম দিয়ে এমন ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বিশ্বনবী টের পাইছে যে ওমরের কিছু মানে হযরত ওমরের কিছু হয়েছে। ওমর কি হয়েছে বলতো? হযরত ওমর বলতেছেন আমি শুনলাম আমার ছেলে আব্দুল্লাহকে বলছে আপনার নাতি হোসাইন ও নাকি আপনার থেকে কোটি কোটি গুণ বড়। এটা কি মেনে নেওয়া যায়? আমার ভাইয়েরা অনেক লম্বা ইতিহাস শর্ট করে বলছি। হযরত হোসাইনকে ডাকা হলো, বক্তব্য শোনার পর নবীজি চমকে গেলেন। হোসাইন বলে কি না জানি আল্লাহ বেজার হয়ে যায়। আমার ভাইয়েরা হোসেনকে ডাকা হলো, হোসেনকে বলা হলো হোসাইন রে এই কথা তুমি কি কারণে বলেছো বলো তো? হোসেন বলল নানাজি আমি বুঝতে পেরেছি আপনিও আমার উপরে মন খারাপ করে আছেন, তাহলে বলেন তো নানা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন, ও নানা বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বলল ও হাসান হুসাইন শোনো আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। হযরত হোসেন বলল লাইসা ক্বাবলা বাদাহু শাই, শুধু আব্দুল্লাহ, আগেও কিছু নাই পরেও কিছু নাই, কোনো টাইটেলে নেই, খালি আব্দুল্লাহ। আপনার আব্বা আব্দুল্লাহকে কয়টা মানুষ চেনে বলেন তো? ও আমার নানাজি আপনি কি জানেন আমার আব্বার নাম কি? আমার আব্বা হচ্ছে কাররামাল্লাহু আজহা, যেই আব্বা হলো কাফির মুশরিকদের জন্য আমার আল্লাহ বাগ বানিয়ে পাঠিয়েছে, তিনি হলো আমার আব্বা। নবীজি একটু ঠান্ডা হলেন। হোসেন বলল অগণারাম প্রশ্ন এখনো শেষ হয় নাই, আপনি বলেন তো আপনার আম্মার নাম কি? তিনি বললেন আমার আম্মার নাম হচ্ছে আমেনা। হযরত হোসেন বলল লাইসা ক্বাবলা বাদাহু শাই, শুধু আমেনা, আগেও কিছু নাই পরেও কিছু নাই। আপনি কি জানেন আমার আম্মাকে? মানে বাবার বাড়ির গল্প, নানার